ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন মানে এটা পায়া অনেকেই দেখতেছি যে একেবারে প্রচন্ড পরিমাণে লাফালাফি করতেছে। তো আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা কি, এটা অনেকে হয়তো বা বুঝতেছেন না যে এখান থেকে মানে কত টাকা আসবে, বা ভাবতেছেন গাড়ি গাড়ি টাকা হয়তো বা মাস শেষে এখান থেকে পাওয়া যাবে। তো আমি এই প্ল্যাটফর্মে মূলত এখানে আপনারা জানেন এখানে ভিডিও দিচ্ছি প্রায় 2 বছরের উপরে, এবং তারও আগে বেশ কয়েকটা পেজ ছিল, ইউটিউব চ্যানেল ছিল। হ্যাঁ, আগে আমরা ইউটিউবে কাজ করতাম, এখন ফেসবুকে যখন আসলাম ভালো ইনকাম দেয় এই জন্য কিন্তু ফেসবুকে আসলাম। এখন ফেসবুকে আইসা আমরা যে টাইপের ভিডিওগুলো দিই সেগুলো অতটা রিস্ক পায় না। রিস্ক পায় কোনগুলা? আমরা দেখি যে একটা মেয়ে হয়তো মার্কেটে গেল, একটা 3 পিস, একটা জামা, একটা কিছু কিনলো, সেটা দেশে 10টা 20টা 50টা রিলস বানায় ফেলতেছে। এখন সে হয়তো বা একটা জামা যেটা 5,000 টাকা দিয়ে কিনছে, সেখানে সে এই 10টা 20টা ভিডিও থেকে সে কিন্তু 50,000 টাকা সে ইনকাম করে ফেলতেছে। তো ইনকামটা রিলসে খুব সহজ হয়ে গেছে, যে জন্য দেখা যাচ্ছে কি আপনার যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার বা সময় নিয়ে কাজ করে ভালো কন্টেন্ট মেক করে তাদের ইনকাম অতটা নাই। এখন হাবিজাবি ল্যামস্যাম এগুলোতে কিন্তু আপনার ফেসবুকটা ভরে গেছে, যার ধরুন আপনার ভালো কন্টেন্ট ক্রিয়েটার নাই এবং ভালো ভিউয়ার্সও নাই। আমরা এখন ফেসবুকে ঢুকে গালি দিই, এবং যতই গালি দিই ততই সেই ভিডিওগুলো ভাইরাল হয়, ততই রিচ পায়, ততই তারা টাকা পয়সা পায়, এবং দিন শেষে তারা আরো খোলামেলা আচরণ করে এবং তারা আরো এই ধরনের ভিডিও বানায়, কারণ মাস শেষে তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঠিকই ঢুকতেছে। আর আমরা যারা আপনার শিক্ষামূলক ভিডিও দিচ্ছি, বা যারা দেখা যায় একটু আপনার কি একটু কাজকর্ম একটু বেশি করে করে সময় দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সেই পরিমাণে টাকা পয়সা আসতেছে না। তো এই জায়গাটা অবশ্যই একটা গ্যাপের বিষয় আছে। এখন যারা নতুন কাজ করতেছেন বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন, দেখতেছি যে বারবার আপনারা এটা পোস্ট করতেছেন। এখন এটা কি, এটা হয়তো বা ছবির মাধ্যমে আপনার টাকা পাবেন, কিন্তু এই ছবিটা আপনার ভাইরাল হইলে, হিট হইলে, ভালো রিচ পেলে তখন সে আপনার টাকা পাবেন, এছাড়া এখান থেকে আপনার টাকা পয়সা পাবেন না। তবে একটা জিনিস আমার মনে হয় ভালো হয়েছে, যে যারা একটু লেখালেখি করতে পারেন বা যাদের ভিতরে কোয়ালিটি আছে, হ্যাঁ, যারা একটু মেধাটাকে একটু প্রস্ফুটিত করার একটা জায়গা কিন্তু এখানে পাইছেন, সেই ক্ষেত্রে আমার জন্য একটু ভালো হয়েছে। আমি লেখালেখি একটু করতেছি এবং ইদানিং দেখতেছেন যে আপনারা পোস্ট করতেছি। আর শর্ট ভিডিও, রিলস ভিডিও, এখান থেকে ইনকাম যদি বলেন টাকা পয়সা, এখন 1 মিলিয়ন ভিউ হলে সেখান থেকে আপনার মাত্র $10 $15 এরকম দিচ্ছে। তো এমনও সময় গেছে যে 1 লাখ ভিউজ থেকে আমি $15 $10 পাইছি। আর এখন বর্তমানে ভিউজের অবস্থা আপনারাই দেখতেছেন, ভিউজ একেবারে কমাই দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন একটা এলাকায় যদি একটা দোকান থাকে সেখানে কিন্তু আপনার কাস্টমার থাকবে বেশি, এবং জিনিসপত্রের দামও বেশি থাকবে। আর যদি একটা এলাকায় আপনার 100টা দোকান থাকে, তখন কিন্তু এখন এখানে ক্রেতার চাইতে দোকানদারি বেশি। এখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বেশি হয়ে গেছি, বাংলাদেশের ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, যার ধরুন কিন্তু আপনার এখন ভিউজও কমে যাচ্ছে এবং রিচও কমে যাচ্ছে, এবং টাকা পয়সাও ইউটিউব কমাই দিচ্ছে, ফেসবুক কমাই দিচ্ছে। এখন ফেসবুক বুঝতেছে যে এখানে আমরা এখন এই পর্যায়ে গেছি যে কন্টেন্ট মানুষ মেক করবেই। আমার এলাকায় একসময় আমি নিজে একা ছিলাম কন্টেন্ট ক্রিয়েটর, এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, যারা আমাকে নিয়ে নিন্দা করতো, যারা বলতো এই ছেলে পাগল হয়ে গেছে, হেন হয়ে গেছে, তেন হয়ে গেছে, এখন দিয়ে তারা সবাই আইসা আমার কাছে আসে। বিশ্বাস করবেন না, বিগত 1 সপ্তাহে 10 থেকে 12 জনকে আমি মূলত আপনার পে আউট সেট দিয়ে দিলাম, এবং কয়জনকে চ্যানেল খুলে দিছি না করতে পারি না। তো এগুলো করতে করতে ভাই এখন ভাই একদম হতাশ। তো এই প্ল্যাটফর্মটা আসলে ছেড়ে দিতে হবে। তো দেখা যাক সামনে কি হয়। এভাবে যদি টাকা পয়সা দেয় বা কার জন্য ভালো হবে কার জন্য মন্দ হবে সেটা সময় বলে দেবে। তবে গত 2 মাস যাবত এখান থেকে যে আর্নিং হচ্ছে, সেটাতে এখানে টিকে থাকা আমাদের পক্ষে আর সম্ভবপর হবে না।